ভাইয়া আমি কিন্তু ইনসাল্ট করতেছি। আসলেই? অবশ্যই ভাইয়া, সত্যি সত্যি? জি ভাইয়া, আমি কিন্তু অপমানিত বোধ করতেছি। কোনো ভদ্র হলো অপমান হলে কোনো জায়গায় থাকে না। তোর উচিত এই মুহূর্তে আমাকে বাসা থেকে চলে যাওয়া। আমি কিন্তু বেগুন কথাবার্তা আনলে এখানে দাঁড়া দাঁড়া শুনছি। আনারা এই বাসা থাকার লাই যে মানুষ খুঁজতেছেন ভদ্র আর টিয়াওয়ালা, এই দুইটা কিন্তু তার মধ্যে আছে। আজ যে ভদ্র হইতেছে এটা তো ভাইয়া জানি। আমি কিন্তু মাসে 30 দিনের বাসা থাকতাম না, ব্যবসার কাছে নোয়াখালী আর মানুষের বেশি থাকো হইব। যখন ঢাকা আইসমু তখন কাবিলা ব্যবসাতে এসি রুমে থাকবো আর কি। আমি কথা দিতেছি 1 তারিখের মধ্যে ভাড়া ক্লিয়ার করে দিব। এখন ভাইয়া আই কি আনে লগে এই বাসা থাকার সুযোগ পাই ইরে, তুই যদি ভদ্রই হইতি তুই কি লুকা লুকা আমার কথা এখন শুনতি? এতগুলো লোক তোর ব্যাপারে ডিরেক্ট না বলি দিস। আমি কি কারো শিখিয়ে দিছি? লাগে দিন কি সবার মনের তুন তোরা না বলছি। ভাইয়া আমি কিন্তু ইনসাল্ট করতেছি। আসলেই? অবশ্যই ভাইয়া, সত্যি সত্যি? জি ভাইয়া, আমি কিন্তু অপমানিত বোধ করতেছি। কোনো ভদ্র হলো অপমান হলে কোনো জায়গায় থাকে না। তোর উচিত এই মুহূর্তে আমাকে বাসা থেকে চলে যাওয়া। ভাই আর তো কাম শেষ হলো, আর কিছু লাগবো, তারপর চলে যাই। তুই আর লাভ হইল কি? এত ইনসাল্ট ফিল করি বাসার ভিতরে রয়ে গেছে আপনার মতো। আমরা কি বুঝে গেছি না ভাই আমরা যে কথাটা বলছি? আমার কি তোরা অবুঝ মনে হয়? যারা বুঝে না আগে বুঝা। ভাইয়া এতটা অপমান করে লাভ নেই, এতটা মারে বাইরে করতে হইব। আপনি অনুমতি দিলে ভাইয়া এতটা মারে বাই করে দিন। তুই কি লিখে মারবি? এটা কি তো ছোড়ো? ঠিক আছে, আমি পাগলা সুজনটা না করে দিতেছি। আর ফোন দিলে ওরে আমি করে দেবো, তরে না আসার দরকার নাই। তরে আমি বাইরে খাওয়াই দেবো না। আচ্ছা, ভাষা ভাইকে আমার কথা মাইন্ড করছি। দাদু যা ইচ্ছে মনে করুক, তুই আমাদের বাসা করে আসামি ওঠাবো না। দালাল, তরে আমি দেখতাছি খারা। এমপ্লয়ি কামিং টু মাই রুম। ভাইয়া আপনার অফিস আওয়ার শেষ, এখনো 10 মিনিট বাকি। ঠিক আছে, খির ভিজা ইয়ার কাছে নিজেরে বেশি দিছে। বিয়ের পরে বউ যখন সকালবেলা 1 কাপ গরম চা নিয়ে এসে বলবে, ওগো ওঠো, ওরে বাবু রে, কত কইবার ওর তার নগদ ঘুমিয়ে তুই উঠে যাইও। আর তুই উঠবি কা? উফ রে, তোমার তুলতুলে গালের নরম হাসি দিয়ে যখন আমারে একটা চা দেবে কি যে মজা লাগবে। এটা তোরা কি আর হচ্ছে? দিনে কটা বাজার রান্না বাড়ি করতি না? পরশুদিন গরু মাংস করে আনছো, আজকে দিন পর্যন্ত খালি গরম করো আর খাও। ডেলি ডেলি কি গরু মাংস খাওয়ান যায়নি? একখানা ঝাল টাল দিয়ে ভর্তা করতে পারো না? কি আরো এখান দিয়ে বই পড়তে আসছিলাম। বাবালা, যে আমলে বই পড়া দরকার আসছিল হে আমলে হড়নো। অন শেষ বয়সে আসছো বই পড়তে, কেন ফাঁকিবাজি করিও না, উঠো। তুই কি আরস? ভাইয়া আমিও বই উঠতেছি। বাবুরে, আমি কি কোনো লাইব্রেরিতে ঢুকি গেলাম নি? বিজ্ঞানে হড়ালে করতেছে কি বিসিএস নিয়ে দিবা তোমরা? হ্যাঁ, বই পড়লে কি পরীক্ষা দিতে হয় নাকি? সাই কি এর বই পড়ো? সাই গল্পের বই পড়তে আছে। সুন্দরী বউ, সাসি মাহবুব আলম, এই বই কোনা হয়েছে? আমরা দাদুর ঘর থেকে লই আইছি পড়ার জন্য। আরে এত তো পুরো লুচ্চা রাইটার, এত বই পড়ে তুমি কিছু শিখতে পারবা? এর আগে এত বইকে বাইর করছে 2 নম্বর বউ, অনাবা বাইর করছে সুন্দরী বউ। এত তো বউ লই নিজেই কনফিউজড। এত বই পড়ে তো কোনো লাভ হইতো না। অবশ্য তোর লাই ঠিক আছে, তুমি তো জীবনে সুন্দরী বউ টোকা হাইতা ন, এটা পড়ে যদি একখানা শুকলে তাহারও। আপনি কোনটা পড়তেছেন স্যার? আরে ভাইয়া আছে একটা সুন্দর বই, রাইটারিকে ফুল আর মতো। তোর মতো নেই, ছোটিনি। আরে না ভাইয়া, এটা ভালো বই। সাই কোন গা সাই? আয় একখানা পড়ে, আমি অনেকদিন পড়ি না ভালো বই। সাই আরে ভাইয়া এখানে আপনি হড়ি খাইয়ে লাইছেন। আইনি জি ভাইয়া। কোন গা সাই? সাই আরে ভাইয়া থাক না, আমি সাউন্ড লাগতো না। আরে জায়গাতুন উড়াইছা, আরে জায়গাতুন উড়াইছা। সাই কোন বই? সাই আছে ভাইয়া আছে। শিমুল দিয়ে দে। বাবুরে, দে দে। মাইয়া মানুষ রাজু রাজ ইরে এত কে রে? তুই বই কোন টোকা হয়েছিস? আরে ভাই পাশাপাশি রুমে তো নাইছি। তার রুমিকার ভালো বই আসিল না? সাধারণ জ্ঞানের বই, ব্যবহার শিক্ষার বই, ইগুন আসিল না? ইগুন হইতে পারলি না? ভাইয়া হিগার রুমে তো টোয়, আমরা দুজনের দুগা বালা বই আনছি। ইগুন বুঝি ভালো বই? এতার ঠিক আছে, এতার জীবন শেষ, এত এগুন পড়ে লাভ হইতো না। তুই কিনলে এগুন হরছে, তোর চোখের সামনে বই ওকে বই দিচ্ছে, তুই আরে পড়তে আরো আর জীবন বিষ মারে দিছে মাইয়া বল, তাও উগা না দুগা। তুই আরে না পড়বি? আই কোন পেরেশানির মধ্যে আছে, তুই আরা দেখছ? ভাইয়া আইও চাই আজীবন দুগা মাইয়া মানুষ হোক, আরে বিশ মানে যাক, আই থেকে শিখতাম।